বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আজ বাংলা নববর্ষের প্রথম দিন, মানে আজকে পয়লা বৈশাখ। যেহেতু বছরের প্রথম দিন, তো সকালবেলা উঠে আগে স্নান করে নিয়েছি। স্নান করে যেটা করব সেটা হচ্ছে প্রথমেই পুজো করব, তারপরে সারাদিনে বাকি যে যা কাজ আছে সেগুলো করব। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। সবাই ব্লগের সাথে থেকো। তো স্নান করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর পুজোটা করে নেওয়ার পরে হচ্ছে রান্না করতে হবে। আর পুজোটা হয়ে গেলেই তারপরে রান্না বসাবো। তো পুজো তো আমার হয়ে গেল, এবার আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না করব হচ্ছে শাক ভাজা, করলা ভাজা, পটল ভাজা, আম দিয়ে ডাল, ঝিঙে আলু পোস্ত, মাছের ঝাল, ভাত। তো একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে আর একদিকে ভাজাভুজি ডাল এগুলো করে নিচ্ছি। রান্নাটা তাড়াতাড়ি করে করতে হবে, তারপরে হচ্ছে রান্না কমপ্লিট করে রেখে তারপরে যাব আমি হচ্ছে পার্লারে। তো রান্না করতে করতে আমি আবার রেডিও হয়ে নিলাম, যেহেতু পার্লারে যাব বললাম। এই যে রান্না আমার সব হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি যাব হচ্ছে আমার পার্লারে। এবার আমি যাব পার্লারে। তো পার্লারে যাওয়ার জন্য এখানে স্কুটিটা বার করছি। স্কুটিটা আমার অনেক বছর আগের, 14-15 বছর আগের, কিন্তু আমি কোনো দিন স্কুটি চালাতামই না। মানে এমনটা নয় যে ভয় পেতাম বা পারতাম না সেই জন্য চালাতাম না, আমার কখনো মন থেকে ইচ্ছেই হতো না, মানে আমার ভালো লাগতো না স্কুটি চালাতে। এর জন্য আমি অনেকের থেকে অনেক কথা শুনেছি, রীতিমতো আমাকে সবাই অপমান করতো, ভাই বোনেরা, মা বাপিও কতবার বলেছে। সবাই বলে যে সবাই ছোটো ছোটো ছেলেমেয়েরা স্কুটি চালায় আর তুই কেন চালাস না, কিন্তু ওই যে মন থেকে ইচ্ছা হতো না। তো ইদানিং আমার মনে হয়েছে যে স্কুটি চালাতে হবে, ইচ্ছে হয়েছে, তো এখন চালাই। তো চলো যাই পার্লারে এসেছিলাম সকাল সকালই। তো মোটামুটি যতটুকু যা কাজ ছিল হয়ে গেছে। এবার বাড়ি এসে খাওয়া দাওয়া আমি করে নিয়ে এবার এখানে হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাগ গুছোতে হবে। ব্যাগ গুছোচ্ছি কারণ যাব আমি হচ্ছে হরিপুর হচ্ছে আমার বাপের বাড়ি। তো আমি ওখানে যাচ্ছি, তার জন্য ব্যাগ গুছিয়ে নিলাম। ব্যাগ গুছিয়ে নিয়ে রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি। আর আমার বাপের বাড়ি আমার শ্বশুর বাড়ি থেকে অনেক দূরের রাস্তা, প্রায় 40 কিলোমিটার মতো। আর যেহেতু স্কুটি চালানোটা শিখেই নিয়েছি, আর খুব বেশি দিনও না, এই হয়তো 10-12 দিন হবে স্কুটি চালাচ্ছি, কিন্তু ভেবেইছিলাম যে পুজোর সময় তাহলে স্কুটি চালিয়ে যাব। এবার এত দূরের রাস্তা ছেলেকে নিয়ে আমার হাজব্যান্ড তো কিছুতেই আমাকে ছাড়বে না, যে না এত দূর রাস্তা তুমি এই নতুন শিখেছো, তুমি তাহলে চলো, তুমি একা চলো। আর ওর বাইকে ছেলেকে নিয়ে ও জাস্ট আমাকে মানে বাড়ি পর্যন্ত দিয়ে আসার জন্যই, যেহেতু ভরসা পাচ্ছিল না যে এই সবে তুমি 10-12 দিন স্কুটি চালাচ্ছ, তারপর এত দূরের রাস্তা ছেলেকে নিয়ে যাবে, এটা আমি একা তোমাকে ছাড়বই না। তো সেই কারণে স্কুটি নিয়ে আমি, আর পিছনে ও ছেলেকে নিয়ে। আমার ছেলে তো সারা রাস্তা ভিডিও করতে করতে এসেছে। ও তো খুবই মানে এক্সাইটেড, মাম্মি স্কুটি চালাচ্ছে, আবার প্রথমবার মামার বাড়ি যাচ্ছে। তো যাই হোক, আমি চা তো খেতে ভীষণ ভালোবাসি আর যেহেতু অনেকটা রাস্তা, তো ভাবলাম একটা জায়গায় একটু দাঁড়ানো যাক। আমার হাজব্যান্ড বললো চা খাবে, তো ওটার জন্য তো না নেই, তো ভাবলাম একটু চা খেয়েই নিই। তো এটা সিয়াখালায় একটা এই দোকানে, জানি না কেন লোকে এত ভিড় করে চা খাওয়ার জন্য এই দোকানটাতেই। আরও অনেক দোকান রয়েছে, এই দোকানটায় প্রচুর ভিড় হয়। তো আমরাও দাঁড়িয়ে ওখানে একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে নিয়ে এই যে চলে এসেছি। ওই দেখা যাচ্ছে আমাদের বাড়ি। আর কিছুটা আগে এসে আমার ছেলে আবার আমার গাড়িতে বসেছিল, ওকে পিছনে চাপিয়ে নিয়ে এই যে আমি চলে এলাম বাড়ির পুজোতে। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি যে কি পুজো আমাদের হচ্ছে বাড়িতে, বাসন্তী পুজো হয়। তো আজকে ষষ্ঠী, আজকে ষষ্ঠী মানে আজকে পয়লা বৈশাখ, আর আজকেই ষষ্ঠী। এবছরের পুজোটা অনেকটা দেরিতে পড়েছে, অন্যান্য বছর মোটামুটি এই সময় হয়ে যায় পুজো। তো ফাইনালি প্রায় 40 কিলোমিটার রাস্তা স্কুটি চালিয়ে আমি ঠিকঠাকভাবে চলে এসেছি। আর এখানে ঠাকুর এসে গেছে, দর্শন করলাম। আর এই যে আমাদের সদ্য বিবাহিত কি বলবো মহিলা আমাদেরকে মিষ্টি খেতে দিয়ে নিজেই খেতে ব্যস্ত। এইবার হচ্ছে মাকে সাজানোর পালা। যেহেতু আজকে ষষ্ঠী, আজকে সন্ধ্যা থেকেই পুজো হবে।
আর ঠাকুর নিয়ে আসার পর বাকি যে ঠাকুরের সাজ তো সেইগুলো চলছে। আর এইখানে আমি এই যে আগের বছরে আমি দিয়েছিলাম বাসন্তী মাকে নথ আর আমার মাকে কানের, খুব ইচ্ছে ছিল দুই মাকে একসাথে দেব। তো আগের বছরে মাকে সোনার নথ আর আমার নিজের মাকে কানের দিয়েছিলাম, তো এই নথটাই আমি পরিয়ে দিচ্ছি। আর আগের বছরে নথ দিয়েছিলাম, আর এবছরে মায়ের জন্য নিয়ে এসেছি হচ্ছে নূপুর। তো মাকে যে গয়নাগুলো পরিয়ে দেওয়ার ওগুলো এখানে আমি পরিয়ে দিচ্ছি। এই যে দেখো নথ পরাচ্ছি, আর এই যে মায়ের নূপুর। বাসন্তী পুজো তো একদম দুর্গা পুজোর মতো, 4 দিন 5 দিনের পুজো। আজকে ষষ্ঠী, আজকে থেকে পুজো শুরু, সেই দশমী পর্যন্ত পুজো এখন বাড়িতে চলবে। আর দুর্গা পুজোর মতো বলতে বাসন্তী পুজোটাই তো আসল দুর্গা পুজো, আর যেটা আশ্বিন মাসে হয় ওটা তো অকাল বোধন। তো এই পুজোটা সব জায়গায় হয় না, কিছু কিছু জায়গাতেই হয়। আর আমাদের যেহেতু বাড়ির পুজো, এই বাড়ির পুজোতে এখন এই 4 দিন 5 দিন ধরে আমরা বাড়ির সবাই ভীষণ আনন্দ মজা হই হুল্লোড় করব। বছরের এই সময়টার জন্য আমরা সবাই অপেক্ষায় থাকি। আর ওই যে আগের বছর নিজের মায়ের জন্য কানের আর বাসন্তী মায়ের জন্য নথ, আর এবছরে যেহেতু বাসন্তী মাকে নূপুর দিয়েছি, তো নিজের মাকেও তো কিছু দিতেই হবে। তো মায়ের কাছে ফোন নেই বলতে মা এতদিন ওই ছোট যে জিও ফোনগুলো হয় ওই ফোনটাও অনেক বছর আগে আমিই মাকে দিয়েছিলাম। তো ওটা এবার খারাপ হয়ে এসেছে, আর মায়ের একটা ফোনের দরকার। মানে এখন যেহেতু আমাদের 4 বোনের বিয়ে হয়ে গেছে, ভাইও বাড়িতে থাকে না, মা বাড়িতে একা একা খুব বোর হয়, একদম মায়ের ভালো লাগে না। তো আমরা 4 বোনে ঠিক করলাম যে এবার মাকে একটা স্মার্টফোন দেওয়া যাক। তো এটা আমি একা দিইনি, আমরা 4 বোনে মিলে মায়ের জন্য ফোনটা অর্ডার করেছিলাম। এই যে ফোনটা আজকেই এসেছে, আর আমরা এখানে 4 বোনে নিয়ে বসেছি এবার ফোনটা সব খুলে সব কিছু আর কি সেটিং ঠিকঠাক করার জন্য। ফোনের এইসব বিষয়ে খুব বেশি আইডিয়া না থাকলেও মোটামুটি একটা ফোন সেট করতে তো আমরা পেরেই যাব। তো সেই এখন 4 বোনে নিয়ে বসেছি এই ফোনটাতে সব কিছু ঠিকঠাক করার জন্য। জিমেলে ডেট অফ বার্থ দেওয়ার জন্য এইখানে আমরা একদম ক্যালেন্ডার নিয়ে বসেছি, মায়ের ডেট অফ বার্থ ঠিকঠাকভাবে দেবো, সেই জন্য হয়ে গেছে। এই যে ফোন চালু, এইবার থেকে আমার মা হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম সব করবে। মা তোমার ডেট অফ বার্থ কত? ডেট অফ বার্থের কথা মাকে দিদাকে জিজ্ঞাসা করছি, তো ওরা তো বাংলার সাল বলছে। এবার তখন ইংরাজির সাল ওটা কত ছিল সেটা কি করে মেলাবো, সেই সবের জন্য ক্যালেন্ডার নিয়ে বসেছি। তো যাই হোক, হ্যাঁ অনেক করে উদ্ধার করে ফেলেছি, বা মানে পুরোটা হয়নি, নেট কাজ করছিল না। তো ভাবলাম ঠিক আছে চলো ওটা আবার কাল করব। আজকে 4 বোনে আবার অনেক দিন পর এক জায়গায় হলাম, তো চলো 4 বোনে একসাথে বসে গল্প আড্ডা করা যাক। এই সব করতে করতে অনেক রাত হয়ে গেল, প্রায় 11:30 পৌনে 12টা। তো আজকে তো এখান পর্যন্তই, এবার শুতে হবে। কাল খুব ভোরে উঠতে হবে, ভোরে উঠে কলা বউ স্নান করানো। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, বাকি এখনও 4 দিন রয়েছে। তো বাকিটা আমি পরের ব্লগেতে দেখাবো। তো সবাই দেখো, জানিও কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো।